नमस्कार, केमन आছেন सबाई? श्री तेरो पार्बणের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বলতে পারেন সাউথ ইন্ডিয়ান খিচুড়ি রেসিপি দেখাবো। কোনো সবজি পড়ে না, অথচ কিন্তু খিচুড়িটা খেতে ভীষণ সুন্দর হয়। আজকের রেসিপি পোঙ্গাল। শুধুমাত্র বাড়িতে থাকা কিছু ফোড়নের ব্যবহারই এই খিচুড়িটা কিন্তু অসামান্য হয়ে ওঠে। তাহলে চলুন দেখা যাক কী করে বানাই পোঙ্গাল। এর জন্য আমি 1 কাপ আতপ চাল নিয়েছি। বাসুরি রাইস বা কোলাম রাইসও ব্যবহার করা যেতে পারে। আর লাগবে হাফ কাপ মুগ ডাল। চালটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে ওয়াশ করে নেব। চালটাকে ধুয়ে খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেও দিতে পারেন। মুগ ডালটাকে কিন্তু আমরা প্রথমে ধোবো না। মুগ ডালটাকে শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট মাঝারি ফ্লেমে নেড়েচেড়ে নেব। ভাজা মুগ ডাল করার সময় যেরকম আমরা একটু হালকা ব্রাউন করে ভাজি, ওরকম করে না, হালকা একটু ভেজে তুলে ফেলবো। এবার মুগ ডালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। মুগ ডালটা চালের মতো ভেজানোর দরকার পড়বে না, 2-3 বার ভালো করে ওয়াশ করে নিলেই হবে। আর জলটা ঝরিয়ে নেব। এবার একটা কড়াই গরম হতে দিয়েছি, তাতে দিয়ে দেবো 2 চা চামচ ঘি। আমি এখানে ঘি ব্যবহার করলাম, আপনারা ইচ্ছা করলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে একটু সুন্দর গন্ধ বেরোয়। প্রথমে ডালটা দিয়ে দিলাম। ডালটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করব হাই ফ্লেমে, যতক্ষণ না জলটা একটু শুকিয়ে আসে। জলটা শুকিয়ে এলে পরে চালটাও দিয়ে দেবো। চালটা দিয়েও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তবে চাল ডাল কোনোটাকেই খুব বেশি ভাজাভাজি করার দরকার নেই, মোটামুটি 2 মিনিট মতন হাই ফ্লেমে নাড়াচাড়া করলেই হবে। এবার একটা প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারে চাল আর ডালটাকে দিয়ে দেব। আর দিয়ে দেবো 6 কাপ জল। এখানে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম আর হাফ কাপ মুগ ডাল নিয়েছিলাম, তার জন্য আমি 6 কাপ জল নিচ্ছি। যেরকম চালের পরিমাণ আর ডালের পরিমাণ বাড়বে কিংবা কমবে, সেই অনুযায়ী বুঝে জলটা দিতে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। একবার ভালো করে সবটা মিশিয়ে নেব। তারপরে প্রেসারের ঢাকা বন্ধ করে দিয়ে 4 থেকে 5টা সিটি দেবো হাই ফ্লেমে। স্টিমটা যখন আপনা থেকে রিলিজ করে যাবে, তখন প্রেসারের ঢাকনা খুলে দেখব এটা কী অবস্থায় রয়েছে। আপনাদের দেখাই এর কনসিস্টেন্সিটা কীরকম হবে। প্রয়োজনে এই সময় একটু গরম জল দিয়ে একটু পাতলাও করে নিতে পারেন। এবার ফোড়নের জন্য কি কি লাগবে তা একটু বলে দিই। লাগবে ঘি, 2 চা চামচ কাজু, 10-15টা গোলমরিচ, আর লাগবে শুকনো লঙ্কা 2টো। এছাড়াও লাগবে 8 চা চামচ কালো সর্ষে, 8 চা চামচ জিরে, 8 চা চামচ বিউলির ডাল বা কলাইয়ের ডাল, আর 1/4 চা চামচ হিং। এছাড়াও লাগবে 1 চা চামচ কুচনো আদা, খানিকটা কারি পাতা, আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। আদার টুকরোগুলো খুবই ছোট ছোট করে এইভাবে কেটে নিতে হবে। আবারও কড়াই গরম হতে দিয়েছি, দিয়ে দেবো 3 চা চামচ মতো ঘি। ঘিটা দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেবো, তা নাহলে ঘিটা জ্বলে যাবে। এবার একে একে দিয়ে দেবো সর্ষে, জিরে, যে গোটা গোলমরিচ নিয়েছিলাম তার থেকে কিছুটা গোলমরিচ গোটা ফোড়নে দিয়ে দেবো, আর কিছুটা ক্রাশ করার জন্য রেখে দেবো, পরে দেব। আর দিয়ে দিচ্ছি কলাইয়ের ডাল বা বিউলির ডাল, দিয়ে দেবো আদা কুচনোটা, লঙ্কা কুচি দেব, 2টো শুকনো লঙ্কাও এখানে দিলাম, আর দিয়ে দেবো কিছুটা কারি পাতা। এবার একটু নেড়ে চেড়ে নেব, তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও খুব কম আঁচেই আছে। একটু ফোড়নটা ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো কাজুগুলো। গোলমরিচগুলো বাঁচিয়ে রেখেছিলাম, সেটাও একটু ক্রাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবারও নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না ফোড়নটায় খুব সুন্দর গন্ধ বেরোয় আর কাজুগুলো ভাজা হয়ে যায়। শেষে দিয়ে দেবো হিংটা। হিংটা একদম শেষে দিলে গন্ধটা খুবই ভালো আসে, তাই হিংটা একদম শেষের দিকেই দেবেন। কাজুটা বেশ ভাজা ভাজা হয়ে এলেই ব্যাস, আর কিছু করার নেই। যে চাল আর ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম, ওপর থেকেই ফোড়নটা ছড়িয়ে আর ভালো করে তার সাথে মিশিয়ে দিলেই একদম রেডি হয়ে যাবে পোঙ্গাল। এই ফোড়ন আর ঘিয়ের গন্ধ মিলেমিশে একাকার হয়ে পোঙ্গাল খেতে কিন্তু অসাধারণ হয়। একবার যদি না করে থাকেন কোনো দিন, করে দেখতে পারেন। বানাতেও যেমন সহজ আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন। আবারও দেখা হবে। বাই।